শুধু একটা মেয়ে বা একটা পুরুষ একা কখনোই একটা সম্পর্ককে ধরে রাখতে পারে না। একটি সংসার বা একটি সম্পর্ক টিকে থাকে দুজন মানুষের সমান ভালোবাসা, সমান ত্যাগ, পারস্পরিক সম্মান, বোঝাপড়া এবং একে অপরের পাশে থাকার মানসিকতার উপর। দুজন মানুষের সমান চেষ্টা এবং সহযোগিতায় একটি সংসার সুন্দর এবং সুখের হয়ে ওঠে। তো এতক্ষণে তো আপনারা বুঝেই গেছেন আজকে আমি কি রান্না করব। তো আজকে আমি রান্না করব শাপলা পাতা মাছ। নমস্কার, আমি পায়েল, আর আমি আমার ভালোবাসার মানুষকেই আমার জীবন সঙ্গী রূপে পেয়েছি। বর্তমানে আমার স্বামীকে নিয়ে আমার এই ছোট্ট সংসারটা খুব সুন্দর, শান্তি এবং সুখেই কাটছে। তবে সব সম্পর্কের মতো আমাদের মধ্যেও মাঝে মাঝে ছোট ছোট ঝগড়া বা কথা কাটাকাটি হয়। তখন আমার কি মনে হয় জানো? তখন আমার মনে হয় বাবা মা তো আমার জন্য খুব ভালো একজন জীবনসঙ্গী খুঁজে দিতে পারতেন, তাহলে আমি কেন নিজেই এই মানুষটাকে বেছে নিলাম। কিন্তু একটা কথা কি জানো, ঝগড়া মিটে গেলে না সব ভাবনা বদলে যায়। তখন আমার মনে হয় হয়তো বাবা মাও আমার জন্য এর চেয়ে ভালো জীবনসঙ্গী খুঁজে আনতে পারতেন না। সত্যি বলতে আমার বরের মতন একজন ভালো জীবনসঙ্গী হয়তো আমার জীবনে আর কেউ হতে পারতো না। আমার বরটা না ভীষণ ভালো, সে আমাকে অনেক ভালোবাসে, খুব যত্ন করে, খুব কেয়ার করে। আর তখনই বুঝতে পারি রাগের মুহূর্তের ভাবনা আর মনের গভীরতার সত্যটা এক। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম কেউ একজন খুব সুন্দর একটা কথা বলেছেন, তোমার যার সাথেই বিয়ে হোক না কেন জীবনের কোনো না কোনো সময় তোমার মনে হবে যে হয়তো আমি ওর যোগ্য নই, অথবা হয়তো সে আমার জন্য ঠিক মানুষ নয়। ঠিক এই অনুভূতিটা প্রায় অনেক সম্পর্কতেই আসে, কিন্তু বাস্তবতা হলো জীবনে সবসময় শুধু সুখ আসবে এমন কোনো নিশ্চয়তা নেই। প্রত্যেকেরই জীবনে যেমন হাসি, আনন্দ আর ভালোবাসা আসে, তেমনি দুঃখ, অভিমান আর কঠিন সময়ও আসে। আসল বিষয়টা হলো সেই পরিস্থিতিগুলোর সঙ্গে তুমি কিভাবে মানিয়ে নেবে, কিভাবে একে অপরকে বুঝবে, সম্মান করবে এবং নিজের সংসারটাকে ভালোবাসা, ধৈর্য আর বোঝাপড়া দিয়ে সুন্দরভাবে গড়ে তুলবে। তো দেখো, আজকের আমাদের দুপুরের মেনুতে ছিল চিকেন কষা, সর্ষে রুই, মসুরি ডাল এবং এতক্ষণ ধরে রান্না করা এই শাপলা পাতা মাছের সুন্দর একটা গ্রেভি।